আজকের প্রচেষ্টা আগামী দিনের সাফল্যের পথে নিয়ে যাবে। আপনি যতটা প্রচেষ্টা করবেন আপনার সাফল্য ততটা কাছে। আপনি যদি থেমে থাকেন তাহলে আপনার সাফল্যও থেমে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ ছিল আমার পরীক্ষা, তো আপনারা জানেন আমি কিন্তু 2 জায়গায় পড়াশোনা করছি। তো বাড়ির পরীক্ষা শেষ করে এখন চলে এসেছি ঢাকায়। তো আজকে আমার ঢাকার পরীক্ষা শুরু। তো যাই হোক, পরীক্ষা শেষে আমরা বাইরে বের হয়ে পড়েছিলাম। আর আজকে আমাদের ফ্রেন্ড সজীব, ওর বিয়ে উপলক্ষে ও আমাদেরকে আজকে ট্রিট দেবে। তো যার কারণে আমরা আজকে রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টে আমরা আজকে খাবো হলো চাপ আর হলো না রুটি। তো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছি। আর এই পরীক্ষার পরে কে কোথায় থাকবো তা তো জানি না, হয়তো বা দেখা হবে কি না। তারপরও ফ্রেন্ডদেরকে একটু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা এখন চলে এসেছি যার যার গন্তব্যের পথে। তো ফ্রেন্ডরা সবাই চলে গিয়েছে ওদের বাসায়। তো আমি চলে এসেছি এখানে মেট্রো রেল মিরপুর 10-এ। মেট্রো রেল থেকে দিয়াবাড়ি চলে যাব, ওখান থেকে আমার বাসা উত্তরাতে আবদুল্লাপুরে। তো সেখানে চলে যাব। যেহেতু বাসে যেতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে আজকে আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠবো আমি, যার কারণে খুবই এক্সাইটেড। খুব মানে ফার্স্ট টাইম কিন্তু আমি এই যে মানে উপর দিয়ে যে ট্রেন যায় সেটাই উঠছি, যেহেতু আমি ট্রেনেও কখনো উঠি নাই। তো ফার্স্ট টাইমের জন্য আমি আজকে খুবই হ্যাপি। তো এখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর চারিদিকে মানুষজন কিন্তু দাঁড়িয়েছিল, আর সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এদিকে মেট্রো রেলের কিন্তু একটা রেল ওই পাশে সেটা এসে থেমেছে। আর আমার রেল কিন্তু এখনও আসেনি, আমি তার জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, রেলটা কিন্তু অনেক অনেক মানুষ, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবারে কিন্তু একটু মানুষের ভিড় বেশিই পড়ে, সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়। যাই হোক, রেলটা একেবারে ভরপুর ছিল। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম শেষ পর্যন্ত। তো এদিকে আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর অপেক্ষার শেষ প্রহর গুনতে না গুনতে একটা টাইম আমার ট্রেনও হয়তো বা আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যস্থলে, তার অপেক্ষাই করছিলাম। তো তারপরে একটু এদিকে ভিডিও করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছিলাম। যারা যারা এখনও মেট্রো রেলে ওঠেননি কিন্তু মেট্রো রেলে উঠতে পারেন, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। খুবই কম সময়ের মধ্যে কিন্তু উত্তরাতে নিয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু মিরপুর 10 থেকে উত্তরা যেতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল মেট্রো রেলে। আর অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে আমি কিন্তু মেট্রো রেলে উঠে পড়েছিলাম। আর মেট্রো রেলে আমার অবস্থা ছিল এরকম, আশেপাশের লোকজন একটু দাঁড়িয়েছিল আর আমি শেষ পর্যন্ত একটু বসার জায়গা পেয়েছিলাম। প্রথমে কিন্তু আমিও দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, মেট্রো রেল থেকে নেমে যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন পিছন থেকে কিন্তু আমার ফ্রেন্ড আমাকে ডাক দেয়। তো হঠাৎ করে ওর সাথেও আমার মেট্রো রেলের এখানে দেখা হয়ে যায়। সাথে একসাথে দুজনে মিলেই হাউস বিল্ডিং পর্যন্ত আসি একসাথে গল্প করতে করতে। আর ও চলে যায় ওর বাসায় আর আমি চলে আসি আমার বাসায়। বাসার কাছাকাছি এসে নূরের বাবা আমাকে বলল, চলো বাইরে থেকে এসেছো অনেকক্ষণ, হয়তো বা কিছু খাওনি। আমি কিন্তু নূরের বাবাকে বলতে পারিনি যে আমি বাইরে খেয়ে এসেছি। তো নূরের বাবা দেখলাম যে আমাকে নিয়ে টেস্টি টিউবে চলে গেল আর সেখান থেকে কিছু খাবার দাবার আর কেক কিনে নিয়ে আসলো। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়াটা, অসম্ভব মজা এই খাবারগুলো। তো আমি খুবই পছন্দ করি, যার কারণে নূরের বাবা এটা নিয়ে এসেছিল। আর এখন নাস্তা হিসেবে সন্ধ্যায় বাসায় এসে এটাই আমি খাওয়া দাওয়া করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা চিকেন আর চিকেন বল, আরও একটা চিকেন বল। তো এইগুলো নূরের বাবা এনেছে। আর আমি শেষ সময় পছন্দ করে একটা টেস্টি টিউবের কেক এনেছিলাম। আমার কাছে টেস্টি টিউবের কেকটা অনেক অনেক বেশি মজা লাগে আর আমি খুবই পছন্দ করি কেক, আপনারা জানেন। তো এই যে এখন টেস্টি টিউবের কেকটা বের করে নিচ্ছি, দেখেন অনেক অনেক কিউট কেকটা। তো আমার কাছে এই কেকটা অসম্ভব মজা লাগে খেতে। আর আপনাদের কাছে
কার কাছে কেমন লাগে টেস্টি টিউবের কেক, তো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। তো এই কেকটার দাম আমার কাছে রেখেছিল 150 টাকা। তো কেক হিসেবে আমার কাছে মনে হয়েছে একটু বেশি দাম রাখে টেস্টি টিউবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে করে দেবেন। আল্লাহ হাফিজ, টাটা।